অনেককেই বলতে শুনি যে অসময়ে মানুষ চেনা যায়, অসময়ে কেউ উপকার করে না। অনেককে বলতে শুনি। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার না এখন অসময়, যখন আপনার সময় মানে সুসময় ছিল, তখন আপনি কজনকে উপকার করেছেন একটু বলুন তো। আপনার সাথে কেউ মেশে না। অনেকে বলে আমার সাথে কেউ মেশে না, আমার সাথে কেউ কথা বলে না, কেউ ভালো না। কেউ ভালো না নয়, আপনি ভালো না। আপনার সাথে যদি কেউ না মেশে, সেটা অন্য লোকের দোষ নয়, আপনার নিজের দোষ। আপনার জন্য কেউ আপনার সঙ্গে মিশতে পারছে না, বা আপনি মিশতে পারছেন না, তাই আপনার সঙ্গে কেউ মিশছে না। হ্যাঁ, এবার আমার দরকার নেই মেশার, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু বলবেন না আমার সাথে কেউ মিশছে না। আপনার সাথে মিশছে না, না আপনি কারোর সাথে মিশছেন না, তবেই তারা আপনার সঙ্গে মিশতে পারছে না। আর বলি উপকারের কথা, উপকার এরকম হওয়া চাই যে এখানের থেকেও বেশি এখানে মনে থাকবে, এখানেও মনে থাকবে। আমি একটা ঘটনা বলি। আমি তখন ওই বড়জোর 25-26 বছরের তখন বয়স। তো কলকাতায় একটি কাজের জন্য গেছিলাম। ওখানে সিআইটি রোড থেকে আমাকে যেতে হবে কলা মন্দির। তো আমি চিন্তা করছি কিভাবে যাব, আমি তো রাস্তা বুঝতে পারছি না, কিভাবে যাব চিনতেও পারছি না। একজনকে আমি জিজ্ঞেস করলাম, তিনি সাদামাটা একটা জামা পরে, একটা জামাটা ছাড়া দেওয়া, ইন করাও নয়, ছাড়া দেওয়া প্যান্ট পরা, একটা সাধারণ একটা বেল্ট দেওয়া জুতো টাইপের পরে আছেন। উনি বেরিয়ে আসছেন একটা গলির ভেতর থেকে। মনে হয় ওটা ওনারই বাড়ি বা কিছু ছিল, বা ফ্ল্যাট ফ্ল্যাট কিছু ছিল, ওখান থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসছেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি চায়ের দোকানে জিজ্ঞেস করেছি, সে ঠিকভাবে বলতে পারেননি। আমি ওনাকে দেখে ওনাকে জিজ্ঞেস করলাম। মানুষ দেখেও তো একটু বোঝা যায়, তাকে দেখে আমার মনে হলো যে ভদ্রলোক, ভালো লোক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি এখান থেকে কলা মন্দির যাব, কীভাবে যাব। তা আমার ধারণা যে আমি হেঁটে চলে যাব ওখান থেকে, আমি জানি না কতটা দূরে। উনি বললেন যে এখান থেকে বাস ধরতে হবে, ধরে এক জায়গায় নামতে হবে, সেইখান থেকে আবার বাস ধরতে হবে, আবার কলা মন্দিরে যেতে হবে সিআইটি রোড থেকে। তো আমি চিন্তা করছি যে কোন বাস ধরবো, কী ধরবো, ওনাকে জিজ্ঞেসও করে ফেললাম কী বাস ধরলে হবে এখন, তাহলে কোন জায়গায় গিয়ে নামবো। উনি আমাকে বললেন আমার পিছনে পিছনে আসুন। আমি ওনার পিছন পিছন গেলাম। চিন্তাও করছি যে কোথায় নিয়ে যাবে, এটাও একটা মানুষের তো চিন্তা থাকে, চিন্তা করছি। কিন্তু উনি একটা গাড়ির সামনে নিয়ে গেল। গাড়িটা কোনো সরকারি দপ্তরের গাড়ি, উনি কোনো সরকারি লোকই ছিলেন নিশ্চয়ই, কিন্তু কোনো তার মধ্যে অহংকার ভাব ছিল না। আসলে যারা মাটি থেকে উঠে আসে তাদের কোনো অহংকার ভাব হয় না। তো উনি আমাকে বললেন গাড়িতে উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে পড়লাম, ড্রাইভারের সামনে, উনি পিছনে। তো উনি আমাকে ওই গাড়ি করে কলা মন্দির অবধি নিয়ে গিয়ে ছেড়ে দেবে। আমি গাড়িতে যাচ্ছি, তাও আমি সন্দেহ হচ্ছে কোথায় গিয়ে ছেড়ে দেবে, কি করবে। তাও আমি সাহস করে ওনার সাথে গেলাম। উনি আমাকে কলা মন্দিরের সামনেই নামালো। নামিয়ে দিল যখন, তখন আমি বললাম ওনাকে যে আপনার মতো এরকম উপকার করতে আমি কাউকে দেখিনি। এরকমভাবে নামিয়ে দিয়ে গেল একদম আমাকে ওখানে। উনি একটা কথা বললেন, আপনিও এরকম কাউকে উপকার করবেন। আমার তাকে মানে বলেই ফেললাম যে আমার আপনার জন্য কিছু করতে ইচ্ছা করছে। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি, আমি যেরকম আজকে আপনাকে উপকার করলাম, আপনিও একদিন পারলে কাউকে উপকার করবেন। তো সেই লোকটার কথা আজও আমার এইখানে মনে আছে, এইখানে। উপকার এরকম হওয়া চাই। আরেকটি ঘটনা বলি।
আরেকটি ঘটনা হচ্ছে, আমরা 3 বন্ধু মিলে যুবভারতী ক্রীড়াঙ্গন গেছিলাম। ওখান থেকে যখন ফিরছিলাম তো একজন ভেতরেই থেকে গেছিলো। ওকে ফোন, তখন তো ফোন ছিল না, কন্ট্যাক্ট করতে পারছি না কখন বেরোবি বা কিছু। তো আমরা বেরিয়ে অনেকক্ষণ ওয়েট করেছি, ও তখনও বেরোচ্ছে না দেখে আমরা মনে করলাম যে ও বোধহয় চলে গেছে, বা ও এখনই বেরোবে না হয়তো বা কিছু। সেই জন্য আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে, ট্রেন ধরে বাড়ি। ও যখন বেরোলো ওর কাছে তখন টাকা ছিল না। যা হোক করে হাওড়া স্টেশন এসছে, এসে দেখছে যে ট্রেনের টিকিট কাটবে, পয়সা নেই। তখন একটি লোক ওর টিকিট কেটে দিয়েছিল ট্রেনের। ও তখন তাকে বলেছিল, আপনি কি দিচ্ছেন না, আমাকে তো চেনেন না। কিন্তু লোকটা তাও দিয়েছিল। এই হচ্ছে উপকার। তা সে আমাদেরকে পছন্দ করেছিল, মানে আমার বন্ধুটাকে পছন্দ করেছিল। মনে হয়েছিল যে একে উপকার করলে ভালো হবে, বা সবাই তো সমান হয় না, তাও উনি আমার বন্ধুটাকে উপকার করেছিলেন। তো সেই উপকার এইখানে মনে থাকে, এইখানে এইখানে এইরকম হওয়া চাই। আপনার উপকার করছে না, আপনি সুসময়ে উপকার করেছেন কি না সেইটা মনে রাখুন। এটাই আমার বক্তব্য, এটাই বলতে চাইছি। অন্যকে বলবেন না যে আমার আজকে দুঃসময় আমাকে কেউ উপকার করছে না। আপনি যদি কাউকে উপকার করে থাকেন তাহলে কেউ আপনাকে উপকার করবে। আপনি যদি সুসময়ে জ্ঞান দেখান, একদম পরিষ্কার বলছি, জ্ঞান দেখান, তাহলে আপনাকে উপকার করার সময় অনেকেই ভাববে।